সিন্ডিকেট ক্রাইম, এই কারণে কিন্তু সিএনজি অকল ভেঙে চুরমার করা হচ্ছে ভাড়া বেশি নেওয়ার কারণে। এই মুহূর্তে জানতে পেরেছি আমরা যারা গাড়ি ঘোড়া ভাঙতেছে ভাড়া বেশি নেওয়ার কারণে গাড়ি ঘোড়া ভাঙার মূল উদ্দেশ্য হচ্ছে তারা। দেখতে পাচ্ছেন এদিকে যদি দেখাই 2-3টা সিএনজি ভাঙা হয়েছে, এদিকে একটা সিএনজি ভাঙা হয়েছে, এমনকি সমস্ত মানুষ জড়ো হয়ে গেছে এই মুহূর্তে বন্দরবাজার হাসান মার্কেটের সামনে। তো সুপ্রিয় দর্শক, আসলে যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমি ভিডিওর মাধ্যমে হঠাৎ এসেছি, আসলে হঠাৎ করে মায়ের এখানে আরেক কাজে এসেছিলাম কোর্টে থানায়, তো কাজে এসে কিন্তু এখানে মায়ের দেখে ফেলছি, তার কারণে কিন্তু ছুটতেছি। এটা ভয়াবহ অবস্থা সিলেট হাসান মার্কেটের সামনে, সিএনজির কোনো অবস্থাই ঠিক না। দেখতে পাচ্ছেন, আমি আরও কাছে গিয়ে দেখাবো আপনাদেরকে, এখানে জনগণের কাছ থেকে সাক্ষাৎ দেবো কী কারণে বা কেন সিএনজিগুলো ভাঙ্গা হয়েছে বা কেন কি হয়েছে, বিষয়বস্তু সব কিছু আমি তুলে ধরবো। দেখতে পাচ্ছেন সিএনজির অবস্থা শেষ। অবস্থা খারাপ, সিএনজি আর কোন কাজের নয়, এইরকম পরিস্থিতি। সুপ্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন সিএনজি তিনটা সব মোট 4টা সিএনজি ভাঙ্গা হয়েছে সর্বমোট। তো এটার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। কেন বা কী কারণে এইগুলা ভাঙ্গা হয়েছে সেটা আমরা একটু পরে জানতে চাইব। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য জনতা আছে, ভিড় করতেছে। তো এই সিএনজির অবস্থাও সেম অবস্থা, ভেঙ্গে চুরমার, একদম কোনো অবস্থায় কিন্তু ঠিক নয়, দেখতে পাচ্ছেন সিএনজি একের পর এক 4-5টা সিএনজি কিন্তু ভাঙ্গা হয়েছে ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের সামনে, হাসান মার্কেটের সামনে। কি হয়েছে বা কেন এই গাড়িগুলো? আমিও দাওয়া পাল্টে দেওয়া চলতেছে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে উত্তাল কিন্তু সিলেটের হাসান মার্কেটের সামনে, সিলেট সিটি কর্পোরেশনের সামনে উত্তাল, সারা দাওয়া পাল্টে দেওয়া চলতেছে। সিএনজি কিন্তু 4-5টা ভেঙ্গে চুরমার করা দেওয়া হয়েছে। কেন করে দেওয়া হয়েছে সেটা আমরা কিছু মানুষের বক্তব্য নেব। এখানে যুদ্ধ ঘোষণা করার কথা উঠে আসতেছে, দেখতে পারতেছি একজনের মুখ থেকে। চাচা, আসসালামু আলাইকুম। কি বিষয় নিয়ে আসলে এই সিএনজিগুলো ভাঙ্গা হচ্ছে আপনি যদি বলতেন একটু। বিষয় হইল গিয়া জিনিস, জি বলেন। আমরা তো সিলেটের ভিতরে সিএনজির কোনো লিখিত সরকারি স্ট্যান্ড নাই। আচ্ছা। বিদায় আমরা যাত্রী যেখানে থাকে আমরা ওই জায়গায় তার গাড়ি শৃঙ্খলা রাখিয়া আচ্ছা আমরা যাত্রী তুলিয়ে তার গন্তব্যস্থানে পৌঁছাই। আচ্ছা, এখন মার্কেটের কত হইল তার দোকানের সামনে হ্যাঁ আমরা গাড়ি রাখতাম। আচ্ছা দোকানের সামনে গাড়ি রাখতে গিয়া আচ্ছা ওইল তার অভিযোগ তোমরা রোড থেকে গাড়ি ওরাও, আমার দোকানের সামনে থেকে ওরাও। আসলে আমরা রোডের উপরে গাড়ি রাখছি, যেহেতু আমরা স্ট্যান্ড মানে এই যে গাড়িগুলো ভাঙছে এগুলা কারা মানুষ? এগুলো হইল সিটি কর্পোরেশনের লাগা, মার্কেটের মানুষ, সিটির মার্কেট ব্যবসায়ী মানছে। আমার গাড়ি দোকা ভাঙ্গিয়া সুরমাসুর করে দেখছি, একটু আগে দেখে আসছি আমি, আমার গাড়ি ভাঙ্গিয়া তারা সুরমাসুর করছে। হ্যাঁ, এখন এই সিএনজির স্ট্যান্ড হইয়া হাজার সব কত গাড়ি দোকা আপনার সবুর সামনে। হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছি। এখন আপনাদের দাবি কি সরকারের কাছে, এমনকি প্রশাসকের কাছে, সেনাবাহিনীর কাছে? আমাদের সেনাবাহিনীর কাছে এবং সরকারের কাছে দাবি, আমরা নিজেরও মানুষ, আমরা পিছনে যান, সরকারের আইন মানি আমরা চলি, আইনকে শ্রদ্ধা করি। আচ্ছা কিন্তু আমরা রোডের উপরে রোড ট্যাক্স দেই এবং শৃঙ্খলা করি, আমরা টিপ মারি, আচ্ছা যাত্রী নিয়ে যাই। জি এখন এই মুহূর্তে তাদের অভিযোগ হচ্ছে তারা বলে বেশি ভাড়া যাচ্ছে না। না এরা মার্কেটের আমরা গাড়ি কইছে রোড থেকে ওরাইতাম, আমরা ওরাইছি না করি, আমরা গাড়ির ভাঙচুর করা হয়েছে। হরাইছেন না করে? হ্যাঁ আমরা ওরাইছি না করি, না সরানোর কারণে ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করছে। তাদের কথা হচ্ছে তারা হচ্ছে গাড়ি সরাও, হ্যাঁ ভাড়াটা বেশি নিয়েছেন। কোনো ভাড়া নাই, আপনারা ভাড়া পরিবর্তন করুক। ইন্টারভিউ টুকু যে ভাড়া যায়, আম্বরখানা যে ভাড়া যায় 15 টাকা, আমরা সেইভাবেই নিতেছি। কিন্তু তাদের অভিযোগ তো হচ্ছে এটাই, আপনারা ভাড়া বেশি, অতিরিক্ত ভাড়া যাচ্ছে, এজন্য তারা গাড়িগুলো ভাঙছে। যদি ভাড়া অতিরিক্ত হয় তাহলে দেশের আইন আছে, প্রশাসন আছে, ডিসি মহোদয়
মহোদয় আছে, ট্রাফিক বিভাগ আছে, আপনারা তারার লগে মাত্রা এবং ছাত্র সময় আমরা ছাত্রর প্রতিনিধি সকল আছেন তারার লগে আপনারা মাত্রা যদি বড় আমরা বেশি নিয়ে থাকি অতিরিক্ত নিয়ে থাকি আমরা শাস্তি প্রয়োগ করতাম Right, জন্য right, কি right. আমরা গাড়ি ভাঙবো আপনারা এই যে গাড়িগুলো ভাঙা হয়েছে এটার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবেন কিনা আপনারা? ইনশাল্লাহ আমরা জেলা সভাপতি সিলেট জেলা বাস ট্রাক লাগাইয়া এবং সিএনজি পরিবহন লাগাইয়া আমরা জেলা সভাপতির লাগে আলাপ চলের আমরা তড়িৎ গতিতে সিলেট সারা সিলেট অবস্থান ধর্মঘটন আমরা ব্যবস্থা দিই এখানে সাধারণ জনতাও আছে, সাধারণ জনতা কিছু বলবেন কিনা? দেশ মূল ঘটনা হচ্ছে আমরা গাড়ি রোড থেকে সরাইতাম তারা মার্কেট বলে অসুবিধা হয় এখন সরকারে তো আমরা কোনো স্ট্যান্ড দেয় নাই সিএনজি গাড়ির লিখিত কোনো স্ট্যান্ড নাই আমরা সাইড লাগাইয়া আমরা গাড়ি চালাই যেভাবে অফার গেলে অফার আম্বরখানা গেলে অম্বরখানা টুকু বাজার গেলে টুকু বাজার মেডিকেল গেলে মেডিকেল এই সাইডটা জায়গা থেকে আমরা ঠিক পারি এখন এই মার্কেট বাহিনীর আমরা রোড থেকেও গাড়ি রাইতাম এই হরাইছি না করি আমরা উপরে আমরা ড্রাইভার উপরে মাথা ভাঙছে মাথায় মার্কেটের মানছে মাথা গাড়ি ভাঙছে মাথা মার্কেটের মানুষ আর মার্কেটের মানুষ ফুটপাতেও যারা সবজি না দোকান না না সবজি দোকান নাই না আচ্ছা ঠিক আছে, একজনের কথা বলেন, একজনের কথা বলেন, আপনি বলেন। এখানে মার্কেটের মানছে আমার ড্রাইভারের মাথা মারছে অনেক ড্রাইভারের আচ্ছা। এরপরে আমারে মারছে আমার গাড়ি ভাঙছে চৌকা রাস্তা তুতাইলে দেখছি, আমি তুলে আমার নাম আনছি। সালে আহমদ আপনি কোন দায়িত্বে আমি সিএনজি ড্রাইভার আমি মুক্তিযোদ্ধা শাখার কোষাধ্যক্ষ জিন্দাবাজার শাখার জি সালে আহমদ। মুক্তিযোদ্ধা করলে জি মুক্তিযোদ্ধা সংঘর্ষে কি আপনাদের কেউ কেউ আহত হয়েছে কিনা জি হ্যাঁ অনেকজনের মাথা মারছে রক্ত এখানে আমি মেডিকেল পাঠাইছি এই মুহূর্তে এই মুহূর্তে আচ্ছা আচ্ছা কতজন আহত হয়েছে? কতজন নিকানোর লিস্ট নাই আমি কয়েকজন মানুষ 40 একবারে নিম্ন হলো 40 থেকে 50 জন। অনেক অস্ত্রপাতি নিয়ে আমাদেরকে হামলা করছে আমাদের গাড়িগুলোর অবস্থা কিন্তু একবারে অবস্থা খারাপ আমরা এখানে আমরা বলছি ড্রাইভার বলছি জাকির সাহেব আজাদ মিয়া বাউলা হ্যাঁ আজাদ নিয়ে আমরা জেলা সেক্রেটারি জাকির সাহেব জেলার সভাপতি বাংলাদেশ আইন বিশেষ সম্পাদক এই শাখারও তাই সভাপতি হ্যাঁ তারা অবশ্যই এটা আচ্ছা আমরা তার বক্তব্য নিব ইনশাল্লাহ আমরা গাড়ি ভাঙছে আমরা 50টা এই ঘন্টা উঠাই গাড়ি আছে ঘটনা হ্যাঁ কয়টা তলে ঘটনা ঘটনা হচ্ছে 1 ঘন্টা আগ থেকে ঘটনা 1 ঘন্টা আগ থেকে অনুমানিক 1 ঘন্টা আগে থেকে ঘটনা। সর্বশেষে একটা প্রশ্ন হচ্ছে আপনারা প্রশাসক এমনকি সেনাবাহিনীর কাছে কোনো কিছু বলতে চাচ্ছেন কিনা? হ্যাঁ আমরা চাই দ্রুতগতিতে সেনাবাহিনী যারা সরকারের গাড়িরে ভাঙছে ভাঙচুর করছে এরা আসলে দেশের শান্তি শৃঙ্খলা চায় না এরা চায় দেশে সরকার থেকে বিচ্ছিন্ন করবার লাগে এটা পলিটিক্স তৈরি করছে এই গাড়ি ভাঙ্গিয়া সিলেট কোর্ট পয়েন্ট সারা সিলেটের নামই হইল সিটি পয়েন্ট এটা সরকারের বিপক্ষে এরা পরিস্থিতি নিছে এরা সিস্টেম করে দেশও মাইল লাগাইতো করি সরকারের কাছে এই মুহূর্তে বিচার চাই দ্রুতগতিতে সাধারণ নিরীহ মানুষ কাটিকাও মানুষের উপরে অত্যাচার আমার গাড়ি ভাঙচুর আমি এটার জবাব চাই এবং আর্মি দেশের আর্মি সমন্বয় ছাত্র অধিকারী যারা আছেন আমরা তারা কাছেও বিচার চাই আমরা খেটে খাওয়া মানুষ নিতানি নিতাই জি 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 অবশ্যই। সালাম আলাইকুম সালে ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি কিছু বলবেন কিনা? আমি কিছু বলার নাই ভাই আমাদের এই নেতা কর্মী বলছেন আচ্ছা। আপনারা তো দেখতেছেনই এখানে সাধারণ সামনেই আছে মানুষ সবে দেখতেছেন আপনারা এখানে সাধারণ জনগণও আছে, সাধারণ জনগণের কোনো কিছু বলার আছে কিনা? এই যে দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে গাড়িগুলো ভাঙছে, এমনকি 40 থেকে 50 জন মানুষ আহত হয়েছে, এটার বিষয়ে কোনো কিছু বলার আছে কিনা আপনাদের? হ্যাঁ বলার আছে কিনা আপনাদের? এখানে কি বলবো আমরা এই যে হকার যারা আমরা কিন্তু সরকারের ট্যাক্স দেয় আমরা সরকারের ট্যাক্স দিয়ে আমরা গাড়ি চালাই আর হকারে কিন্তু কেউ মানে না তারা অরাজকতা করিয়ে তারা গাড়ি হকার বসা ভাঙচুর করিয়ে এই সিটি মার্কেটে মূল্য একটা আছে এই মূল্যের সব ভিডিও আছে আপনারা ভিডিও দেখবার সবে আজকে এই মূল্যে এই সমস্ত কাজ করেছে এই লক্ষ লক্ষ আমার শ্রমিক নিয়ে বাড়ছে গাড়িগুলো ভাঙচুর করতে দেখো এই রাস্তা মাঝে কেউ মসজিদের নামাজে গেছে তারা এই ধরনের অবস্থা করছে আজকে আমি একজন ড্রাইভার আমি আজকে এসে আমার অসুস্থতা আমি গাড়িতে উঠতে না উঠতে দেখেন অবস্থা আমি গাড়িতে উঠতে আমার একটু করে বাড়ি বুঝছেন আমি কিছু বাড়ি না আমি দেখেন আমি এই মাত্র আসি ড্রাইভিং হসপিটাল থেকে আমার সবাই জানে কিন্তু গাড়ি বাড়ি যাওয়ার পথে কিন্তু এই ধরনের অবস্থা আমি যদি আটকে যাওয়া
আমার মারিয়া বিনাশ করল না, আমি দৌড়ে গেছি। এই বলি আমার এখানে বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা, এখানে জনতাও সামনে ছিলেন, জনতাকেও কিন্তু এখানে মাইর খেতে হয়েছে, এইটাই চলতেছে। এমনকি লাঠির লুটা নিয়ে আমি নিজের চোখে দেখছি, যেটা লাইভের মধ্যে সমস্ত কিছু A to Z তুলে ধরতেছি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সিএনজির অবস্থা, এমনকি সাধারণ জনতা এখানে যারা আছেন তাদের বক্তব্য নেব। এই গাড়ির অবস্থা দেখেন, এই গাড়ির অবস্থা কত বিক্ষত অবস্থায় পড়ে আছে। এখানে 50টার মতো কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু এখানে ভাঙ্গা হয়েছে। কেন ভাঙ্গা হয়েছে তা আপনারা অবশ্যই শুনছেন। সালে ভাই, সেক্রেটারি মুক্তিযোদ্ধার যে সালে ভাই বলছেন, উনি সাক্ষাৎ দিচ্ছেন আমাদেরকে, ওনার কাছ থেকে শুনছেন গাড়ি ঘোড়া 50টার মতো ভাঙচুর করা হয়েছে। এমনকি 40 থেকে নিম্নে হলো 40 থেকে 50 জন মানুষ এই মুহূর্তে আহত অবস্থায় উসমানী মেডিকেলে ভর্তি আছেন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়ার অবস্থা খুবই ক্ষতবিক্ষত অবস্থায় আছে গাড়ি ঘোড়া। এমনকি মানুষের অবস্থা যদি দেখি আমরা, এই উসমানী মেডিকেলে 40 থেকে 50 জন এখন এই মুহূর্তে ভর্তি আছেন আহত অবস্থায়। তো এখানে সাধারণ জনতায় যা দেখছেন তা একটু সাক্ষাৎ দিব আমি সাধারণ জনতার কাছ থেকে। সাধারণ জনতায় যদি বলেন এইগুলার যুক্তিসঙ্গত, তাহলে যুক্তিসঙ্গত। আপনি কিছু বলবেন ভাই? এই যে গাড়িগুলো ভাঙ্গা হয়েছে, আপনারা আসেন, সবাই আসেন, বলেন। এখন এসেছি, আমি এসে গেছি যে ওই যে হামলা করছে, আচ্ছা, গাড়িগুলা ভাঙচুর করছে তাদের আমি একটা কথা বলে ফেলি আগে। তাদের কথা হচ্ছে আপনারা বলে বেশি ভাড়া চাচ্ছেন, এজন্য তারা গাড়িগুলো ভাঙছে। এটা কি সত্যি? আচ্ছা, তাইলে বলেন সত্যি কি ঘটনাটা আমাকে বলেন। আমি এইদিকে গাড়িগুলা চালাই না, তো আমি এই জায়গায় আসছিলাম আমি ঘুরতে। আচ্ছা, এসে আমি দেখতেছি যে এই জায়গায় মাইক চলতেছে। আচ্ছা, লাঠি এটা নিয়ে আমি সাইডে ছিলাম। আচ্ছা, তারপরে ওরা চলে গেছে ওইদিকে। আচ্ছা, এরপর আমি কিছু বেশি জানি না, বুঝছেন? আচ্ছা। এরপরে আর কিছু দেখছেন না আপনি? অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, এখানে গাড়ি অতিরিক্ত ভাঙ্গা হয়েছে, যেটা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি। লাইভে আসছি না আমি, কিন্তু এখানে সিএনজির একজন ড্রাইভারের একটা মামলার কারণে কিন্তু কোর্টে এসেছি। এসে কিন্তু আমি কোর্টের ভিতরে ছিলাম, হঠাৎ শুনি মানে এইটি মারামারি চলতেছে। তারপর কিন্তু আমি এখানে আসি, অস্ত্র ছিল তাদের হাতে। এখন বলেন, আপনি তুলে ধরেন, বলেন। আমার মোবাইলে ভিডিও আছে, ওরা যে গাড়ি ভাঙছে আমি ডাইরেক্ট ভিডিও। আচ্ছা, ঠিক আছে, আপনি ভিডিওটা দিবেন আমাকে। এই দেখেন গাড়ি ভাঙতেছে, ভিডিও আছে আমার মোবাইলে। ওরা গাড়ি ভাঙচুর করতেছে হেমলেট লাগাইয়া। হেমলেট লাগানো ওদের মাথায়। ভিডিও করতেছে। ব্যবসায়ী পাশাপাশি ওরা কিছু সন্ত্রাসী বাহিনী স্বয়ং অস্ত্র হাতে নিয়ে হেমলেট লাগানো ছিল, অনেকের অস্ত্র ছিল, অস্ত্র হাতে নিয়ে অস্ত্র ছিল। এই দেখেন অস্ত্র হাত ছিল। জঙ্গি হামলার মতন, সন্ত্রাসী হামলার মতন হেমলেট লাগানো সবার মাথায়। মানে আপনি শ্রমিক ব্যবসায়ীর মধ্যে এরকম আমাদের বয়সে কোনো হামলা নির্যাতন এই পর্যন্ত আমার চোখে পড়ে নাই। 4ই আগস্ট যে দেশটা পরিবর্তন হয়েছে, আমরা যুদ্ধ হয়ে, এই যে আমার কথা শুনেন, 4ই আগস্ট যে যুদ্ধ হয়ে পরিবর্তন হয়েছে দেশ, এখন পর্যন্ত দেশে সিন্ডিকেট এমনকি ক্রাইম এখন পর্যন্ত কিন্তু আসলে নিয়ন্ত্রণে আসছে না। আমি দেখতেছি, তদন্ত করে দেখতেছি, আমি সিলেট 24-এর চেয়ারম্যান, ক্রাইম রিপোর্টার। তো সুপ্রিয় দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত সিন্ডিকেট চলতেছে না। তাদের কথা হচ্ছে তারা বলে বেশি ভাড়া চাচ্ছে, এজন্য কিন্তু গাড়িগুলো ভাঙছে। আর তাদের বক্তব্য, পক্ষের বক্তব্য কিন্তু আমি নিচ্ছি, আপনারা বলেন। জি বলেন। এটা একটা মিথ্যা কথা যে ভাড়া চার্জ অতিরিক্ত নেওয়া হচ্ছে। আমাদের জেলা থেকে যে পরিমাণ এই আপনার যে অনুযায়ী ভাড়া, প্রত্যেক জায়গার লিমিটের ভিতরে যে ভাড়া, এই ভাড়ার ভিতরেই আমরা এই শ্রমিকরা ভাড়া মানে নিচ্ছি। এর কোনো ন্যায্য পরিমাণ ভাড়া নিচ্ছেন আপনারা? ন্যায্য পরিমাণ ভাড়াই নেওয়া হচ্ছে, এর ঊর্ধ্বে কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। আপনারা চাইলে জনগণ তো আমাদেরই জনগণই আমাদের যাত্রী, ওনাদের কাছ থেকে আপনারা যাচাই করে সত্যটা প্রমাণ করতে পারেন। আর অবশ্যই আজকে যে আপনাদের যে হামলাটা হচ্ছে, এই হামলা আমরা বলবো যে এটা একটা সন্ত্রাসী হামলা। আমরা হচ্ছি সাধারণ শ্রমিকের মতো নিরস্ত্র মানুষ, ভুক্তভোগী
মানুষ আর কেউ হতে পারে না। আচ্ছা, আচ্ছা। এই সাধারণ শ্রমিক নিরস্ত্র শ্রমিকের উপরে এরকম হঠাৎ করে এটা ওদের পরিকল্পনা করতে আপনার যে ওদের হামলা করার উদ্দেশ্যটা আগে থেকে মানে ছিল। আগ থেকে তারা পরিকল্পনা করে রেখেছে এটা। বুঝে জাস্ট বোঝা গেছে আর হুট করে ওরা এই যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ওরা অস্ত্র কোথা থেকে পাবে, লাঠি সুটা কোথা থেকে পাবে, আপনার ইট পাটকেল কোথা থেকে পাবে, এগুলো ম্যানেজ করা সম্ভব না এই মুহূর্তের ভিতরে। তাই এই প্রেক্ষিতে আমরা ধারণা করছি যে ওরা আগে থেকে পূর্ব পরিকল্পিতভাবেই ওরা এই হামলাটা আমাদের সাধারণ শ্রমিকের উপরে করার জন্য ওরা পদক্ষেপে তারা প্ল্যানে ছিল, প্ল্যান করতেছি। হাতে অস্ত্র দিয়ে আমরা দেখেছি বিএনপি আওয়ামী লীগ রাজনীতি যে সহিংসতা হচ্ছে এগুলোর মধ্যে এইরকম হামলা চালানো হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুলিশের উপস্থিতি